সারা দেশের দৃষ্টি ছিল এক ইতিহাস গড়া রায়কে ঘিরে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার 17 নভেম্বর ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই রায় দেন। এবার এই রায়কে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর OHCHR। কি সেই প্রতিক্রিয়া? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডকে ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর OHCHR। সংস্থাটির মুখপাত্র রাবিনা শামদাসানি বলেন, 2024 সালের বিক্ষোভ দমন অভিযানে যেসব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল তার বিচার পাওয়া জরুরি ছিল। এ রায় ভুক্তভোগীদের দীর্ঘ অপেক্ষার প্রতিফলন। তবে এ বিষয়ে জাতিসংঘ উদ্বেগও প্রকাশ করেছে। জাতিসংঘ জানিয়েছে, বিচার যেন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায়সঙ্গতভাবে হয়। বিশেষ করে অনুপস্থিতিতে বিচার চলায় প্রশ্ন উঠছে। পাশাপাশি মৃত্যুদণ্ডের সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করেছে OHCHR, কারণ জাতিসংঘ সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধী। মোহাম্মদ মাশরাফি, দৈনিক রূপান্তর।